রাষ্ট্রীয়ভাবে বিয়ের ব্যবস্থা করা লাগবে। বিয়ে যাদের করা দরকার দোয়া করে দেব আল্লাহ যেন বিয়ের তৌফিক দেন, বলেন আমিন। বিয়ে যখন বয়স হবে বিয়ের দরকার আছে না নাই? কত জায়গায় গেলে দেখি যুবকেরা চিঠি দেয়, হুজুর আমার আব্বা স্টেজের সামনে আছে, একটু বলে দেন ছেলের যেন বিয়ে দেয়। আব্বা স্টেজের সামনে আছে, হুজুর একটু বলে দেন যেন ছেলের বিয়ে দেয়। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মুরব্বী জনেরা, ছেলে যদি বিবাহ উপযুক্ত হয় বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? যদি বিয়ে না দেন আর যদি ও অন্যের বেড়া ভাঙে, অন্যের ঘরের খাটের নিচেই যদি ওর স্যান্ডেল জোড়া পাওয়া যায়, তাইলে এর জন্য আপনিও দায়ী। কথা কয় না? অন্যের ঘরের, আরে বাবা এখানকার এই কথা ঠিক বলছে, বেশি জোরে, মানে এখানে মনে হয় এখনো বিয়ে হয়নি, বিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। যদি বিএনপি ক্ষমতায় আসে রাষ্ট্রীয়ভাবে বিয়ের ব্যবস্থা করবেন। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد এসো হে রসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন আজকে আপনাদের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে থাকার কথা ছিল জনাব মোহাম্মদ আনিসুর রহমান বাদশাহ, যিনি সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি দিনাজপুর। তো উনি ব্যস্ততার কারণে আসতে না পারলেও আপনাদের প্রোগ্রামে এখন ভার্চুয়ালি সম্পৃক্ততা বা সম্পৃক্ত হচ্ছেন। ভার্চুয়ালি সম্পৃক্ত হওয়া যায় না? যায় না? লন্ডন থেকে তারেক জিয়া কথা বলে, এখানে শোনা যায় না? যায় না? শোনা যায়। তো এই জন্যে আমাদের মুহতারাম বিশেষ অতিথি উনি আপনাদের একটু সালাম দিবেন, আপনাদের সাথে একটু কথা বলবেন। আমরা ওনার জন্য মাইকটা ছেড়ে দিচ্ছি।
আসসালামু আলাইকুম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, আজকে এই অনুপস্থিত হওয়ার কারণ আমি একটা ইম্পর্টেন্ট ইয়েতে দেশের বাইরে গিয়েছিলাম। এই বিকেলের বাইরে আমি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আসছি। তো আল্লাহ যদি শরীর সালামতে রাখে, সকলকে ভালো রাখে, তো আগামী বছর ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হব। আমি এবং আমার প্রধানমন্ত্রী বকির আহমেদ ফৌজি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের সকলের জন্য আমি দোয়া করি এবং আমার জন্য এবং দলের জন্য দোয়া করবেন সকলে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমাদের পক্ষ থেকেও ওনাকে ধন্যবাদ আমাদের সাথে ভার্চুয়ালি সম্পৃক্ত হওয়ার জন্য। আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীতে আবার দেখা হওয়ার প্রত্যাশা রাখছি ইনশাআল্লাহ। সবাই দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি। আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার আমার বলে যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ গরে তুমি আলোর জ্যোতি। আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। ঠিক না? আমাদের যখন দিন ফুরাবে, সেই দিনটা হয়ে যাবে রাত, আর চোখে কোনো আলোর দিশা থাকবে না। রাত নামবে, সেটা দিনে হোক অথবা রাতে হোক। বলেন ঠিক না বেঠে? এই বাংলাদেশে একটা
ভাইরাল গান সবার মনে থাকার কথা লিখেছেন আব্দুল কাদের হাওলাদার রাহিমাহুল্লাহ। সবাই শুনেছেন গানটা, মনে করিয়ে কি দেব? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। শুনেছেন না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। শুনেছেন না শোনেন নাই? সবার কানে বেজেছে না বাজে নাই? যেই লোকটা সতর্ক করলো চোখের পলকে তুমি লাশ হয়ে যেতে পারো, মসজিদে তোমার নাম এলাম হবে, আজকে অমুক আল্লাহর বান্দা মারা গিয়েছেন, তার জানাজা হবে অমুক সময়, সবাই আসবেন, এই কথা মসজিদে ভেসে আসবে। কবির বিন সামাদের নামও মসজিদে একদিন এলাম হবে না? হবে না? বিএনপির নেতাদের নাম এলাম হবে না? হবে না? জামাতের নেতা, আওয়ামী লীগের নেতা, যেই যাই হোক না কেন সবাইকে একদিন মারা যাওয়া লাগবে। এই কথাটা স্মরণ করে দিয়ে জনাব আব্দুল কাদের হাওলাদার লিখেছেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই কথাগুলো যিনি সাজিয়েছেন তিনি আজকে 2 দিন হলো কবরের বাসিন্দা হয়ে গেছি। যে সতর্ক করে সেও থাকে না, আর আমরা যারা সতর্ক আমাদেরকে করে আমরা সেই সতর্ক বাণী শুনতে মানতে চাই। যদি এখানে গানের কোন শিল্পী আনা হতো তাহলে জায়গা কি ধরতো? আপনারা সত্য কথা বলেন, জায়গা ধরতো? লোকের অভাব হতো না। কিন্তু কোরআনের মাহফিল, যেই কোরআন আপনার কবরে সুপারিশকারী হবে, আপনার হেফাজতের জন্য কবরে থাকবে, নামাজ আপনার হেফাজতকারী হবে, কোরআন তেলাওয়াত আপনার হেফাজতকারী হবে, সেই কোরআন শোনার কে পাওয়া যায় না, আবার মুখে বলে আমরা মুসলমান। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। বলেন দেখি সতর্ক করলো কাদেরকে? ঈমানদারদেরকে। কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা ঈমানদার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা হিন্দু, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আওয়ামী লীগের লোক। বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা জামাতে ইসলাম না, বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা ঈমানের দাবিদার, যারা স্বীকার করো আমরা ঈমানদার, তোমাদেরকে বলছি শোনো, আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মারা যেও না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান তথা আত্মসমর্পণকারী হতে পারো। মৃত্যু, জীবন মৃত্যুর মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? তার প্রমাণ কি পেয়েছেন না পান নাই? যারা 2041 সাল পর্যন্ত থাকবে একেবারে রেস্টি করে নিয়েছিল, তাদের পুলিশ, তাদের র্যাব, তাদের বিজিবি, তাদের ডিজিএফআই, তাদের এনএসআই, তাদের ডিবি, তাদের আবার বিএসএফ সাথে আছে না নাই? আবার দাদাও আছে না নাই? দাদাও ছিল সাথে। কিন্তু ক্ষমতায় 41 সাল তো দূরের কথা, আল্লাহ বলল 31 সালও তোদের জীবনে আসবে। আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, আর যাকে চান তাকে কি করেন? বেইজ্জতি করেন।
আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন। আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সুন্দর করে বলল পদ্মা সেতু আমরা নাকি এমন তেমন যেমন তেমন করে বানাইছি। এই পদ্মা সেতু তো হয়েই গেল, এখন এই পদ্মা সেতু থেকে ডক্টর ইউনূস এবং খালেদা জিয়াকে টুস করে ফেলে দিতে হবে। বলেছে না বলে নাই? অথচ সেই দুইজন এখন পাশাপাশি চেয়ারে আছে না নাই? আর আল্লাহর ওলি কোথায়? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? যারা ঠিক বলছে না ওরা কাদের দালাল? হ্যাঁ, ওরা ওদের দালাল, যাদের জবান থেকে ঠিক বের হবে না। বুঝে নিতে হবে ওরা কারো না কারো দালাল। মনে থাকবে কথা? দালালি করার দিন শেষ, এখন জনগণের বাংলাদেশ। ঠিক না বেঠে? এখন আর কোনো দালালি চলবে না, যা সত্য তাই বলবে, আলেমেরা কথা বলবে জবান খুলে, আর কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না। গতকালকেও চট্টগ্রামের নেতা নিখোঁজ হয়েছিল সালাউদ্দিন, জানেন কিনা? জানেন কিনা? সালাউদ্দিন বাংলাদেশে গুম হয়ে গেল, পাওয়া গেল কোথায়? দাদার দেশে। আমাদের দেশের সাপোর্টে ছিল কারা? দাদারা সাপোর্টে ছিল কারা? এই জন্যে আবার দাদারা তাদের জিনিস নিয়ে চলে গেছে। ঠিক না বেঠিক? অন্য অন্য যারা ক্ষমতায় ছিল দেখেন, বঙ্গবন্ধু থেকে শুরু করে খালেদা জিয়া পর্যন্ত একজনও দেশ ছেড়ে যায় নাই, মরেছে কিন্তু দেশ ছাড়ে নাই। ঠিক না? এই দেশে মরণ হয়েছে কিন্তু দেশ ছাড়ে নাই। আর যে 15টা বছর এই দেশটার কর্তৃত্ব ধরে রাখলো, তার আন্ডারে সব কিছু পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, ডিবি, এমনি স্পেশাল সিকিউরিটি ফোর্স, সব কত রকম কিছু করে রাখলো। একেবারে গ্রাম থেকে শুরু করে চাকরি দেবে পুলিশে। এই পুলিশে যার চাকরি দেবে তার 14 গোষ্ঠী যারা কবরে গেছে, ওরা বিএনপি জামাত করে মরেছে কিনা চেক করেছে না করে নাই? কথা কয় না? করেছে না করে নাই? এরপরেও সব নিয়োগ দেওয়ার পরেও সেই লোকটা যখন ক্ষমতা ছেড়ে দিলে, তখন এই দেশে থাকার মতো সাহস হইল না। তাহলে বোঝেন কেমন উন্নয়ন করেছে। ঠিক না বেঠে? এই মোবাইল কে দিয়েছে? ঠিক তো? মোবাইল কিনলো আমার বাবা, কত কষ্ট করে আপনার আমার সন্তান অথবা কারো বাবা বিদেশে থাকে, মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে সন্তানের জন্য একটা অ্যান্ড্রয়েড ফোন আবার আনতে যে এয়ারপোর্টে ওখানে পুলিশি ট্যাক্স নিয়েছে, ভ্যাট নিয়েছে। ঠিক না ঠিক? এয়ারপোর্টে নেয় না ওখানে ট্যাক্স ভ্যাট নিল, সব দিয়ে তারপরে মোবাইলটা এনে সন্তানের হাতে দিয়েছে। হঠাৎ করে টেলিভিশনে দেখা যায় আমার কাকা বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? আব্বা কিনলো কষ্ট করে আর ক্রেডিট। ঠিক না ঠিক? হ্যাঁ, ঠিক না করলি বলো আছে গাপা নবে। ঠিক বলার দরকার আছে না নাই?
যেই কথা বলছিলাম, আলোচনায় ফিরে আসি। এগুলো বোঝানোর জন্য বলি, অনেকেই বলে হুজুর ওয়াজের মধ্যে কাটি করেন কেন? আমরা তো কাটি করি না, আমরা এইগুলো শিখাইছেন আমাদের মহান রব। মুসা আলাইহিস সালামের সাথে দ্বন্দ্ব ছিল কার? কোরআনে আছে না নাই? নমরুদের সাথে দ্বন্দ্ব, ইব্রাহিমের সাথে দ্বন্দ্ব ছিল কার? কোরআনে আছে না নাই? আমার নবীর সাথে দ্বন্দ্ব ছিল কার? আবু জাহেলের, আব্দুল্লাহ বিন উবাইয়ের কোরআনে আছে না নাই? কোরআনে আছে। এমনি ভাবে বর্তমান সময়ে আলেম ওলামা যারা, ওদের সাথে যাদের দ্বন্দ্ব হবে তাদের কথাও বলা লাগবে, ঠিক না বেঠে? মুসার কথা বলতে গেলে যদি ফিরাউনের কথা আসে, ইব্রাহিমের কথা বলতে গেলে যদি নমরুদের কথা আসে, আমার নবীর কথা বলতে গেলে যদি আব্রাহার কথা আসে, আমার নবীর কথা বলতে গেলে যদি আবু জাহেলের কথা আসে, তাইলে আল্লামা সাইদির কথা বলতে গেলে ওই আল্লাহর ওলির কথাও আসবে, ঠিক না বেঠে? আলেম ওলামার কথা বলতে গেলে ওদের কথা কেন আসবে? কারণ ওরা আলেম ওলামাদেরকে এই বাংলার জমিনে রাখতে চায় নাই, নিশ্চিহ্ন করার জন্য মামলার পরে মামলা, জেলের পরে জেল, এমনকি ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আমার কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্যতা আছে না নাই? বিএনপিরাও ভালোবাসেন, চরমনায়েরাও ভালোবাসেন। ইসলামী আন্দোলন মানেই তো চরমনাই। আছে হেফাজতে ইসলাম, অন্য ইসলামী ঐক্য জোট, যত দল আছে সবার কাছে আল্লামা সাইদির গ্রহণযোগ্যতা আছে না নাই? এমনকি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীও আল্লামা সাইদির জন্য তাহাজ্জুদের নামাজে নামাজে চোখের পানি ফেলেছে, এমন আছে না নাই? সেই মানুষটারে 13টা বছর কারাগারে রাখলো, 13টা বছর কারাগারে রেখে ক্ষান্ত হয় নাই। এই মানুষটারে আবার বিপদ মুক্ত করার জন্য এই মানুষটারে অসুস্থ সাজায়া হাসপাতালে নিল, হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওগো আমার ভাইয়েরা, একটা বছর পার হয় নাই, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারটা কেড়ে নিয়েছে না নাই? কেড়ে নিয়েছে না নাই? সুতরাং যদি ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা বলা লাগে, যদি মুসার কথা বলতে গেলে ফিরাউনের কথা বলা লাগে, যদি নবীর কথা বলতে গেলে আবু জাহেলের কথা বলা লাগে, তাইলে কোরআনের পাখিদের কথা বলতে গেলে বর্তমান যে জামানার যারা ফিরাউন নমরুদের উত্তরসূরি নাতিপুতি আছে ওদের কথাও বলার দরকার আছে না নাই? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, মনে আছে তো? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায়
কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বেঠে? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আসি, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, নেতারা সব কোথায় গেল, সামসারা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? ফাঁকা ফাঁকা লাগে কেন? টেলিভিশন খাটাইলে আমরা শুনতে পাইতাম কুমড়ো দিয়ে কেমন করে বেগুনি ভাজতে হয়, কুমড়ো দিয়ে আমরা কেমন করে বেগুনি ভাজা যায়। এই হবে কুমড়া নি তা না, কয় কয় কি বেগুন কি কয়, কুমড়া দিয়ে কি করা যায়, বেগুনি বানানো যায়, কথা কয় না। কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানানো যায় সেটা আমরা শিখেছি। আবার কাঁচামরিচ কেমন করে শুকায়ে ফ্রিজে রেখে দিতে হয়, বর্ষাকালে পানিতে চুবাইলে ঝাঁপ দিয়ে উঠে পুকুরি লাভ দেবে। শিখেছি না শিখি নাই? শিখেছি কিনা? আবার কাঁঠাল দিয়ে বার্গার রান্না শিখেছি না শিখি নাই? কথা কয় না। কাঁঠাল দিয়ে বার্গার রান্না শিখলাম, বার্গার বানানো শিখলাম কাঁঠাল দিয়ে। গোশের অভাব পূরণে কাঁঠাল ব্যবহার করা যায় সেটা শিখলাম। এরপরে আমরা শিখলাম ইফতারের সময় খেজুর না খেয়ে বড়ই দিয়ে ইফতার করবেন। ঠিক না বেটে? ইফতারের সময় কি দিয়ে ইফতার করব? বড়ই দিয়ে, পেয়ারা দিয়ে। আর আমার মন্ত্রীর ছেলে পড়ে আমেরিকার, মেয়ে থাকে লন্ডনে, মন্ত্রী বাড়ি বানিয়েছে কানাডার বেগম পাড়ায়, মন্ত্রী টাকা রাখে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, মন্ত্রী চিকিৎসা হইতে যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে, মন্ত্রী পিকনিক করার জন্য থাইল্যান্ডের সাগর পাড়ে যায়। আর আমাদের বলে তোমরা পেয়ারা খাও, পেয়ারা খাও। ঠিক না বেটে? আমাদের বলে পেয়ারা খাও। কেন? এত গরিব এত ফকির কি আমরা হইছি? তাহলে সারা দেশের উন্নয়ন কনে যেয়ে ঠেকলো? কথা কয় না। উন্নয়ন আছে না নাই? এত উন্নয়ন করে 4 বছর ধরে রাস্তা বানাইলো, আর সেই রাস্তা 4 মাসের মধ্যে গর্ভবতী হয়ে গেল। তিরাক গেছে 2 পাশে ফুলে উঠেছে যেন 10 মাসের গর্ভবতী। ঠিক না বেঠে? আছে না নাই? আবার অনেক জায়গায় চলার পথে আগে দেখতাম সলিং, সলিং বোঝেন আপনারা? সলিং মানে কি কত? ইট বিছিয়ে রাস্তা বানানো। এই সলিং খুলে নিয়ে পিচের রাস্তা বানায়। আর আমার এত উন্নয়ন হলো যে পিচের রাস্তার পরে সলিং ঘরে বলেন সুবহানাল্লাহ। তাও কয় সুবহানাল্লাহ। সলিং, পাকা রাস্তার পরে সলিং করা লেগেছে। সত্যি বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ, আগে সলিং খুলে পিস করতো, আর এখন পিসির পরে সলিং করে। উন্নয়ন উল্টে গেছে। ঠিক না বে ঠিক? ওগো আমার ভাইয়েরা, অল্প সময় কথা বলবো, বেশি সময় নেব না। সবার ব্যস্ততা আছে না নাই? ব্যস্ততা আছে। আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা এখনো দাঁড়ানো, এখনো রাস্তায় যারা ঘোরাফেরা করে। এই মাহফিলটা কোরআনের মাহফিল। এই মাহফিলে আসলে বসলে সওয়াব দেন কি? যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসবেন, আল্লাহর নবী বলেছেন রিয়াজুল জান্নাতে যদি কেউ প্রবেশ করে, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামা থেকে সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু ঝরে যাবে তাই নাই, বরং তার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সওয়াব দিবেন। শুধু তাই নয়, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হবে, কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা
তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই? আল্লাহর রহমত যদি না থাকে, আল্লাহর দেওয়া বরকত যদি না থাকে, ইনকাম করবেন কিন্তু টাকা থাকবে, রহমত না থাকলে চোখ আছে কিন্তু দৃষ্টি নাই, দৃষ্টিটা হলো আল্লাহর রহমত। বলেন সুবহানাল্লাহ। চোখ আছে দৃষ্টি নাই এমন মানুষ আছে না নাই? কান আছে শ্রবণ শক্তি নাই, শুনতে পারে না এমন আল্লাহর বান্দা আছে না নাই? কান আছে কিন্তু শুনতে পারে না, কান থাকার পরেও শোনা যায় না, শুনতে পারে না, চোখ থাকার পরেও দেখতে পারে না, পা থাকার পরেও হাঁটতে পারে না এমন মানুষ আছে না নাই? আবার সব আছে, প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে গেছে, এর জন্যই হাঁটতে পারে না এমন আছে না নাই? প্যারালাইজড বোঝেন তো? প্যারালাইজড হয়েছে, গতকালকে বললো খেলা হবে, হঠাৎ করে আজকে প্যারালাইজড হয়ে ঠিক না বেঠি? রাতারাতি কণ্ঠ চেঞ্জ হয় না? রাতারাতি চেঞ্জ হয়ে যায়। যেই মানুষটা, আমার যুবকেরা, আমার তরুণেরা, কিশোরেরা, চুলের যে কাটিং দাও, কুত্তা কাটিং আছে না নাই? কুত্তা কাটিং, শিয়াল কাটিং, শুকর কাটিং, কত রকম কাটিং উঠেছে, যেইগুলো দেখলে ঘোড়াও কাটিং, ভেড়া কাটিং পাওয়া যায়। এই ঘোড়া ভেড়া কাটিং যে চুলে দাও, এই চুলটা দিয়েছেন কে দিয়েছেন? যদি ক্যান্সার হয় তাইলে কি দিয়া লাগে? থেরাপি দিয়া লাগে না? থেরাপি ওই যে আবার কি যেন কি একটা ইনজেকশন না কি বলে, এইটা দেওয়ার পরে দেখা যায় দাড়ি, চুল, গোপ, মোচ আরো যা আছে সব পড়ে যায়। ঠিক না ঠিক? তাইলে তুমি যে চুলের কাটিং দাও, এই চুলটা দিয়েছেন কে? সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই মাহফিলে যদি বসো, যদি শোনো, হতে পারে এই মাহফিলটা তোমার নাজাতের ওসিলা। আজকেও আমার কলিজার টুকরা, আমার সাথে যারা একসাথে চলি, আমাদের রকি হোসেন আলামিন, অনেকেই অভিনয়ে দেখেছেন, একসাথে সঙ্গীতে দেখেছেন না দেখেন নাই? ওদের একটা বন্ধু ছিল আমারও পরিচিত, MM কলেজে পড়ে, অনার্স মাস্টার্স পড়তেছে, মাস্টার্স করতেছে। এই ছেলেটা গতকালকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, আজকেই কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। মৃত্যু বলে কই আসে না। তুমি যুবক হতে পারো, তুমি কিশোর হতে পারো, তুমি তরুণ হতে পারো, কিন্তু তোমার মৃত্যুর কোনো বয়স আছে? মৃত্যুর কোনো বয়স নাই। আবার বৃদ্ধ মানুষ যারা, তারা যদি মনে করে আমি কালকেই মারা যাব, যতক্ষণ পর্যন্ত তার সময় না হবে, ততক্ষণ পর্যন্ত মালাকুল মাউত মাথার কাছে আসবে। সুতরাং বৃদ্ধ মানুষ, বাবা বেঁচে আছে, সন্তান নাই, এরকম হয় না? বাবা বেঁচে আছে, সন্তান নাই, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই নাই। ওগো আমার যুবকেরা, তোমাদেরও মারা যাওয়া লাগবে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। সেই কবরের খোরাক যদি জোগাড় করে না নিয়ে যেতে পারো, তাইলে আল্লাহর কাছে কি জবাব দেবে? কবরে যাওয়ার পরে প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে? আমরা আল্লাহকে কি রব মেনেছি? কথা কয় না? আল্লাহকে রব মেনেছি? ফজরের নামাজে আজান দিলে আপনার গ্রামে মসজিদে কতজন হয়? 5, 6, 7, 10, 15, সর্বোচ্চ হইলে 20। তাইলে আল্লাহকে যদি রব মানতেন, কম্বলটা কেমন করে মুড়ি দিয়ে শুয়ে থাকেন এইবার বলেন? আল্লাহর রব মানেন নাকি ভণ্ডামি? এটা কি? আল্লাহকে যদি রব মানেন, এখানে বিএনপির নেতা আছে না নাই? আছে তো। আমি এখানে আসার সময় সব জায়গায় নৌকা লাগাইছি, আর বঙ্গবন্ধুর ব্যাস, এই পাশে শেখ হাসিনার ব্যাস, লাগায় না? ওরে বাবা, বঙ্গবন্ধুর ব্যাস, শেখ হাসিনার ব্যাস, আর নৌকা জিতবে এবার নৌকা, সব লাগাই নিয়ে স্টেজে এসে বললাম, ওগো বিএনপির নেতা, আমি খালেদা জিয়ার ভালোবাসি। মানবে? কবে স্টেজ থেকে নামাও। ও খালেদা জিয়া যদি ভালোবাসতো, তাহলে ডান পাশে বঙ্গবন্ধু, বাম পাশে শেখ হাসিনা,
ঠিক না ঠিক? ডান পাশে বঙ্গবন্ধু, বাম পাশে শেখ হাসিনা, আর কপালে রয়েছে নৌকা। আমার এসে বলে খালেদা জিয়ার ভালোবাসে। যদি খালেদা জিয়ার ভালোবাসতো তাইলে ধানের শীষ একটা দুইটা থাকার কথা ছিল না? ছিল না? আল্লাহর যদি রব মানেন, বললেন আল্লাহ তোমাকে রব মেনেছি, আল্লাহ বলবে গতকালকে আমার কোরআন থেকে বয়ান হয়েছিল ওই মাহফিলে, আমার সেই কোরআনের বয়ান কি শুনেছিলে? আজান দিয়েছিল মসজিদে কি গিয়েছিলে? কোরআনটা কি পড়েছিলে? আমার রাসূলের সুন্নাহ কি অনুসরণ করেছিলে? বলবেন যে না। তাইলে কি অনুসরণ করেছিলে? আমার মার্কা হলো এই পাশে বঙ্গবন্ধু, এই পাশে শেখ হাসিনা, এই জায়গায় নৌকা, এই জায়গায় ধানের শীষ, এই জায়গায় দাড়িপাল্লা, এই জায়গায় হেফাজতে ইসলাম। এইগুলো থাকলো, আল্লাহ থাকলো না। বলেন দেখি আল্লাহকে আমরা রব, এই কথা বললে আল্লাহ মানবে নাকি? কথা কয় না মানবে? আল্লাহ যদি রব মানতে হয় তাইলে আগে নামাজে সিজদায় পড়া লাগবে না? লাগবে না? কথা কয় না? সিজদায় পড়া লাগবে না? লাগবে না? মাথাটা নত করবো কার কাছে? এই মাথা আওয়ামী লীগের নেতা দেখে নত হবে নাকি? বিএনপির নেতা দেখে, জামাতের নেতা দেখে, হেফাজতের নেতা দেখে না, কোন নেতা দেখে নত হবে না। নত হবে কার কাছে? আল্লাহর কাছে যদি নত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ইসলামের বিধান দিয়েছেন, ইসলামের স্তম্ভ দিয়েছেন কয়টা? খুঁটি কয়টা? জোরে বলেন কয়টা? অনেকেই আছে এইটাও জানে না। আমি জিজ্ঞাসা করলাম ইসলামের স্তম্ভ কয়টা? বলছে দুইটা। আমি বললাম কি কি? বলছে মা বাবার খেদমত করা আর বিয়ে করা। আমি বললাম তাও ভালো, বিয়েটা রাখিছেন, তা না হলে তো বিপদ হতো। বিয়ে করারও দরকার আছে না নাই? বিয়ে যাদের করা দরকার দোয়া করে দেব আল্লাহ যেন বিয়ের তৌফিক দেন, বলেন আমিন। বিয়ে যখন বয়স হবে বিয়ের দরকার আছে না নাই? কত জায়গায় গেলে দেখি যুবকেরা চিঠি দেয়, হুজুর আমার আব্বা স্টেজের সামনে আছে, একটু বলে দেন ছেলের যেন বিয়ে দেয়। আব্বা স্টেজের সামনে আছে, হুজুর একটু বলে দেন যেন ছেলের বিয়ে দেয়। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মুরব্বী জনেরা, ছেলে যদি বিবাহ উপযুক্ত হয় বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? যদি বিয়ে না দেন, আর যদি ও অন্যের বেড়া ভাঙে, অন্যের ঘরের খাটের নিচেই যদি ওর স্যান্ডেল জোড়া পাওয়া যায়, তাইলে এর জন্য আপনিও দায়ী। কথা কয় না? অন্যের ঘরের, আরে বাবা এখানকার এই কথা ঠিক বলছে, বেশি জোরে, মানে এখানে মনে হয় এখনো বিয়ে হয়নি, বিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। যদি বিএনপি ক্ষমতায় আসে রাষ্ট্রীয়ভাবে বিয়ের ব্যবস্থা করবেন, রাষ্ট্রীয়ভাবে বিয়ের ব্যবস্থা করা লাগবে, হবে ইনশাআল্লাহ। মদিনাতুল উলুম জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মুস্তাকিম রহমান ডালিম সাহেব, ব্যবস্থাপনা পরিচালক ডালিম কোল্ড স্টোরেজ, এছাড়া প্রধান সহসভাপতি জনাব তৌফিকুল ইসলাম তপু সাহেব, প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল জনাব বখতিয়ার আহমেদ কোচি সাহেব, উনি আসতে পারেননি, কিন্তু বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে অনেকেই উপস্থিত হয়েছেন। তার মধ্যে ভার্চুয়ালে সংযোগ স্থাপন করেছিলেন আনিসুর রহমান বাদশাহ, তাছাড়া সাদাত হোসেন সাদো, মাহফুজুল হক চৌধুরী, জাহিদুল হাসান, হায়দার আলী সহ আরো অনেকেই আছেন। আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ খায়রুল বাশার, হযরত মাওলানা মুসলিম উদ্দিন সালেহি, এবং আমার আগে আলোচনা করলেন শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা ইরশাদ আলী সাহেব দামাত বরকাতুহুম, মুহতামিম দক্ষিণ রঘুনাথপুর সাইদিয়া সিদ্দিকিয়া কওমি মাদ্রাসা। স্টেজে আছেন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের জুতা দুইখানা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আবার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব বাছাই করে, একেবারে বাছাই করে, পছন্দ করে, নিজে চয়েস করে যাদেরকে কবুল করেছেন, তাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। যেই সময় আমরা এখানে বসে আছি, এই সময়